আপনারা আবার এই গর্ত দিকে মনে করেন না যে কেউ আবার চুরি করার লাগে শিং শিং খুঁজছে, তো মূলত ওই দিক দিয়ে পানি ঢুকাইবো, এদিক দিয়ে বাইরে হইব, ঠিক আছে? এই কারণে গর্তগুলো খুঁজছে, আর ওই জায়গায় আটকাইনার কারণে আবার এদিক দিয়ে হুগাই গেছে গা, মানে শুকাই গেছে গা। আমাকে এলাকার মানুষের আবার আর একটা জিনিস ভালো আছে, সেইটা হইলো নিজেকে শাকসবজি নিজেরাই চাষাবাদ করে করে খায়, মানুষের উপরে ডিপেন্ডেন্ট না। যাই হোক, ইংলিশ বলে ফেলাইছি। আর একটা কথা হলো, আজকের উদ্দেশ্য হইলো দুইটা জিনিস, এক হলো ওষুধ, আর হইলো মুরগির খাদ্য। আগে মুরগির খাদ্য বাদ দিয়ে আমার খাদ্য খাইয়ালই, মানে চালতার আসা। আর এই চালতার আসার খাইতে খাইতে আমি রওনা দিলাম রোজারহাটের উদ্দেশ্যে, মানে আমাদের গ্রামের বাজার যেটা কয় আর কি। তো যাইতে 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 রওনা দিতে দিতে পৌঁছাই গেলাম সেই ফিটের দোকানে। ফিটের দোকানে আয়া দেখি কি লাইটে সাইডে না, মাশাল্লাহ ফিট ঠিকই আছে, কিন্তু ওষুধ যে নেওয়ার কথা ওষুধ আনতে আমি ভুলে গেছি গা। তাই চিন্তা করলাম যেহেতু ভুলে গেছি, আর একটা জিনিস লইয়া যায়, সেটা হলো প্লাস্টিকের বাটি থুকু বল, মানে ওই যে মুরগিরে খাওয়ান দিব তো মাখায় মাখায় খাওয়ান দেওয়া লাগে, ওরা অর্ধেক ফালাই দেয় অর্ধেক নষ্ট করে। সুন্দর সুন্দর 7-8টা বল লইলাম, আর একটা জুড়ি লইলাম, আর কান্দে তো দেখতেছেন, আর কান্দের কথা বাদ দেন, আগে সরিষা ফুল দেখলাম। সরিষা ফুল এই জায়গায় পার পিস 10 টাকা করে ফটো তুলুম, যদি আপনারা কেউ তুলতেছেন তাহলে আইয়েন। এই যে পোলাপান দেখতেছেন না, ওগুলো আমি লই থুকু, ওরাই আমার লইয়া রওনা দিছে এক দাওয়াতের ভিতরে। আমার পিছে যে সার আছে আর সামনে যে সার আছে, ওরা দুজনে মিলে এই যে মেজবান কই চট্টগ্রামের ফেমাস জিনিস মেজবান, ওই জায়গায় গেছি। তো ক্ষুদাও লাগছে, চিন্তা ভাবনা করলাম দাওয়াত তো দিচ্ছে, দাওয়াত তো মিস করেন যায় না, খাইলেই। তো গরুর মাংস কিন্তু এবারে আমার একটু বেশি দিচ্ছে আগের বারে চাইতে। আগের বারে যারা ভিডিওটা দেখেন না, আমার এই পেজ বা ইউটিউব চ্যানেল ঘুরে দেখেন পাইবেন। যাই হোক, খাওয়ার সময় বেশি আবার কত কম জানে, ঠিক আছে না? খাওয়ার সময় খাওয়া, তারপরেটা পরে যে যার মতো নিতেছে, আর আমি খাইতেছি, আর ওর লেগে ওয়েট করতেছি। আমার খাওয়া কিন্তু 10 বছর আগে শেষ হয়ে গেছে গা। এই তো আমার সাইডে যা আছে না, ওর আরো 15 বছর লাগবো, 17-18 বার নিচে এক একজনে, যদি ওটা মিথ্যা কথা। এখন এই খাওয়া দাওয়া শেষে এই যে সারগুলারে দেখতেছেন না, এই সারগুলা কিন্তু 3-4 বার করে লইতেছে, বারবার না করতেছি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, এই যে মিটিং করতেছি, মিটিং শেষে আমি আবার রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। বাসায় যে তেমন একটা কোনো কাজ নাই, মানে কাজ আবার অনেকও আছে। সেইটা হইলো ওই যে স্যার ম্যাডামকে আমার খাদ্য দিতে হয়, ওষুধ দেওয়া লাগে, ঠান্ডা মান্ডা বুঝেন না। তো দৈনন্দিনের যে কাজগুলো আছে সেগুলোই করা লাগে, বা সেগুলোই করতেছি। তো মূলত এই ভিডিও বা কমেন্টের কেমন লাগছে, আমার এইরকম ভিডিও ফালতু পেশাল যদি আরো শুনতে চান, আমার পেজটা বা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।